ভয়াবহ এক শীতকালীন দুর্যোগের মুখে জাপান। 4 দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেশটির উত্তরাঞ্চলে স্বাভাবিক জীবনকে কার্যত থামিয়ে দিয়েছে। গত 2 সপ্তাহে ভারী তুষারপাত আর তীব্র শীতে প্রাণ গেছে অন্তত 35 জনের, আহত হয়েছে প্রায় 4 শতাধিক মানুষ। সবচেয়ে বিপর্যস্ত জাপান সাগর উপকূলীয় এলাকাগুলো। পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। জাপানের উত্তরাঞ্চলে যেন থেমে গেছে স্বাভাবিক জীবন। রাস্তাঘাট, ঘরবাড়ি, যানবাহন সবকিছু ঢেকে গেছে পুরো বরফের স্তরে। 40 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখছে দেশটি। শেষবার 1986 সালে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল জাপান। সেবার দিনের সর্বোচ্চ 181 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। কিন্তু এবছর ভেঙে গেছে অতীতের সব রেকর্ড। সোমবার উত্তরাঞ্চলের আওমোরি শহরে সর্বোচ্চ 183 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করে প্রশাসন। মঙ্গলবারও কমেনি দুর্যোগের তীব্রতা। সেদিন রেকর্ড করা হয় 175 সেন্টিমিটার তুষারপাত, যা বছরের এই সময়ের স্বাভাবিক মাত্রার তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। এর আগে উয়োনোমা শহরের তুষারপাতের পুরুত্ব 273 সেন্টিমিটার ছাড়িয়ে যায়। কিছু কিছু এলাকায় বরফের স্তর পৌঁছেছে 3 মিটার পর্যন্ত। অপ্রত্যাশিত এই শীতকালীন দুর্যোগে জাপান সাগর উপকূল জুড়ে গত 2 সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত 30 জন। আহত হয়েছেন 3 শতাধিক মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রবীণরা। ঘন বরফের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 91 বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ। প্রশাসনের আশঙ্কা, তুষার অপসারণের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে উত্তরের আওমোরি সহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুর্যোগ কবলিত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ও জরুরি সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে, ছাদে জমে থাকা ভারী তুষার হঠাৎ ভেঙে পড়তে পারে। এছাড়া বরফ গলে গেলে হিমবাহ ধসের আশঙ্কাও রয়েছে। এই আতঙ্ক নিয়েই দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমলেও বরফ গলার কারণে নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে শুক্রবার থেকে আরেকটি তুষার ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে আবারও তাপমাত্রা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চরম এই প্রাকৃতিক দুর্যোগে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন জাপানের উত্তরাঞ্চলের লাখো মানুষ। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।